আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং একটা ব্যাপারে আপনারাও আমার সাথে হয়তো একমত হবেন যে স্মার্টফোন মার্কেটের যে একটা ফান ফ্যাক্টর বা এক্স ফ্যাক্টর ছিল সেটা কিন্তু এখন অনেকটাই মিসিং। এটা আসলে যেকোনো সেক্টরের ক্ষেত্রেই প্রযোজ্য। লাইক আপনার যেকোনো কিছুর গ্রোথের সময় কিন্তু আমরা এক্সপোনেনশিয়াল যে গ্রোথটা সেটা দেখতে পাই। বাট যখন সেটা স্টেবল হয়ে যায় তখন কিন্তু আসলে গ্রোথটা অনেক স্লো হয়ে যায়। তো এখন স্মার্টফোনের যে টেকনোলজি আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটাই আপনারা বলতে পারেন যে একেবারে স্টেবল পর্যায়ে রয়েছে। তো এই কারণে এই স্পার্কেলটা আমরা এখন মিস করছি, স্পেশালি বাংলাদেশের মার্কেটে যেখানে আসলে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু অনেক ঊর্ধ্বগতিতে রয়েছে। তবে সম্প্রতি যদি আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করে থাকেন তাহলে হয়তো আপনারা ইতোমধ্যে জানেন OnePlus কিন্তু আজই বাংলাদেশে তাদের অফিসিয়াল যাত্রা শুরু করলো। এর আগে অফিসিয়ালি ছিল, তবে এখন কিন্তু সরাসরি OnePlus অপারেট করবে বাংলাদেশে এবং OnePlus এর সব লেটেস্ট হ্যান্ডসেটও আমরা এখন সরাসরি OnePlus এর কাছ থেকে পাবো। এবং OnePlus আজ তাদের ব্র্যান্ড লঞ্চের পাশাপাশি বাংলাদেশে একটা অ্যামেজিং ফোন দিয়ে যাত্রা শুরু করলো, উইচ ইজ OnePlus Nord N30 AC 5G। এবং এই ফোনটা সবথেকে চিপেস্ট অফিসিয়াল ফোন যেটাতে আপনারা 5G পাচ্ছেন। বাট এক্সাইটিং ব্যাপারটা আসলে 5G না, এক্সাইটিং ব্যাপার হচ্ছে এর প্রাইস। এবং আমরা সাধারণত আমাদের ভিডিও শুরুতেই প্রাইসটা বলে দিই, বাট আজকে বলছি না বিকজ দিস ইজ দ্য বিগেস্ট সারপ্রাইজ। বাট আপনারা হয়তো জানেন ইতোমধ্যে, যারা জানেন না তারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা প্রাইসটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। বাট তার আগে আমরা একটু ফোনটাতে ডিপ ডাইভ করব। তবে তারও আগে আমরা একটু দেখে নিই বক্সে কী কী পাচ্ছি। আর ইতোমধ্যে হয়তো আপনাদের বলেছি যে এটা কিন্তু মেড ইন বাংলাদেশ ফোন। তো বক্স খুলে আপনারা প্রথমেই পাচ্ছেন একটা এনভেলপ, যার ভেতরে রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র, একটা সিম ইনজেকশন টুল, আর রয়েছে একটা সিলিকন কেস। দেন থাকছে ফোন, এবং এর পরের কম্পার্টমেন্টে আপনারা পাচ্ছেন 33 ওয়াটের সুপারভুক চার্জার এবং একটি কেবল। রাইট, তো এবার যদি আমরা ফোনটাতে চলে আসি, অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ আ গর্জিয়াস কালার, এবং এই কালারটা হচ্ছে সায়ান স্পার্কেল। এছাড়াও আপনারা ফোনটা ব্ল্যাক স্যাটিন নামের আরেকটা কালারে পেয়ে যাবেন, এবং এই কালারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। এটাতে আপনারা দেখতে মনে হবে যে এটা ম্যাট ফিনিশ, বাট অ্যাকচুয়ালি এটা গ্লসি ফিনিশ। আবার এটাতে যে হাতের ছাপ খুব একটা বোঝা যায় এটাও না। সো এই ব্যাপারটা আমার কাছে বেশ ফান ফ্যাক্টর লেগেছে। এবং একটু আগে যেটা আমি ইন্ট্রোতে বলছিলাম যে এই ফোনটার স্পেক্স যখন আমরা হাতে পাই এবং ফোনটা হাতে পাই তখন আমরা এক্সপেক্টেড প্রাইস যেটা মানে চিন্তাভাবনা করছিলাম, এবং আমি আরও ফেলো ইউটিউবার্স যারা রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু সবাই রংলি গেস করেছে এই ফোনটার প্রাইস। সবাই বলছিল 20+, বাট এটার প্রাইস অলরেডি আপনারা হয়তো বুঝতে পারছেন, প্রাইস 20-র নিচে এবং অনেকটাই নিচে। বাট স্টিল এটার যে স্পেক্স অফার করছে ফোনটা, দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। এটাতে আপনারা Dimensity 6020 পাচ্ছেন, অফকোর্স এটা একটা 5G চিপসেট। দেন এটাতে ফুল এইচডি প্লাস রেজলিউশনের 90 Hz ডিসপ্লে রয়েছে, ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, IP54 রেটিং রয়েছে। তো আপনারা প্রাইসটা গেস করতে পারেন এবং কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন, দেখি কারা গেস করতে পারেন রাইট। এর মধ্যে আমরা ডিজাইন নিয়ে আরেকটু কথা বলি। তো ফোনটার ক্যামেরা মডিউল একেবারে অ্যাজ ইউজুয়াল লেগেছে, এটা কোনো এক্সেপশনাল ডিজাইন না এখানে। এবং এটাতে OnePlus-এর লোগো পাচ্ছেন আপনারা মিডলে। আর এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যেখানে প্রাইমারি ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, আর সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফ্রন্টে আপনারা পাচ্ছেন একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া ফোনটার থিকনেসও মোটামুটি রিজনেবল বলা যায়, 7.99 মিলিমিটার, অর্থাৎ 8 মিলিমিটার অলমোস্ট। আর লেফট সাইডে রয়েছে সিম ট্রে। আপার পোর্শনে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনও পাচ্ছেন। আর বটমে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক পোর্ট, টাইপ সি পোর্ট এবং স্পিকার, যেটা অবশ্যই আপনার ইয়ারপিসের সাথে মিলে আপনাকে স্টিরিও সাউন্ড প্রোভাইড করবে। ওকে, তো এটার যে আইও পোর্টস এবং ডিজাইন আমার মনে হয় এই বাজেট রেঞ্জের ইউজাররা বেশ পছন্দ করবে। আর এই বাজেট বলতে আর ভালো লাগছে না, শ্যাডো প্রাইসিং। লেটস রিভিল দ্য প্রাইস, এবং ফোনটার প্রাইস হচ্ছে 15,999 টাকা বা 16,000 টাকা। আমার মনে হয় অনেক দিন পর আমরা সেই 2019-20 সালের যে এক্সাইটমেন্ট ছিল, এক্সপোনেনশিয়াল জাম্প আমরা দেখতাম একটা ফোন থেকে আরেকটা ফোনের যে স্পেক্সে, আমার মনে হয় এই ফোনটা দেখে আমার কাছে সেই ফিলটা আবারও পেয়েছি, বা যেই ওয়াও ফ্যাক্টরটা সেটা কাজ করেছে, এবং এটা মূলত প্রাইসের কারণে। এবং আমার মনে হয় আপনারাও আমার সাথে এগ্রি করবেন যে এই ফোনটা আপনাকে যে স্পেক্স অফার করছে, লাইক এটাতে ফুল এইচডি প্লাস রেজলিউশনের 90 Hz ডিসপ্লে রয়েছে, ডিসেন্ট এনাফ ডিজাইন রয়েছে, চমৎকার কালার, এছাড়া ডুয়েল স্টিরিও স্পিকার, IP54 রেটিং, মানে 16,000 টাকা বাজেট রেঞ্জের একটা ফোনে আসলে এরকম ফিচার্স আমরা কিন্তু অনেকদিন ধরেই দেখছি না। আর স্পেশালি এর যে প্রসেসর সেটার কথা না বললেই না, এটাতে আপনারা পাচ্ছেন Dimensity 6020 5G চিপসেট, এবং এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, যেটা নিয়ে আমরা একটু পরে পারফরমেন্স সেকশনে কথা বলবো। তো প্রাইসটা আপনাদের কাছে কি মনে হলো, বেশি না কম? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং আপনারাও আমার মতো এক্সাইটেড কিনা। ওকে, তো আমরা একটু ডিসপ্লে নিয়ে কথা বলি। তো ফোনটাতে আপনারা পাচ্ছেন ফুল এইচডি প্লাস রেজলিউশনের 90 Hz প্যানেল, এটা IPS প্যানেল, এবং এটাতে রয়েছে 6.72 ইঞ্চ সাইজ। তো মোটামুটি
মোটামুটি এটার ডিসপ্লে শার্পনেস এবং ওভারঅল ব্রাইটনেস সব কিছুই আমার কাছে মানে এই বাজেট রেঞ্জে মনে হয়েছে যে এর থেকে বেটার অপশন এই মুহূর্তে অফিসিয়াল মার্কেটে অ্যাটলিস্ট নেই। এবং এটাতে আপনারা পাচ্ছেন পিক ব্রাইটনেস 680 নিটস, যেটা অবশ্যই আপনারা ফিল করবেন যখন আপনারা আউটডোরে একেবারে ফুল সানব্লাস্টে থাকবেন। এবং এটা আমরা ইউজ করে দেখেছি বিভিন্ন সিনারিওতে, ফোনটা অনেকদিন যাবতই আমাদের হাতে রয়েছে, তো বিভিন্ন সিনারিওতে এটাতে আউটডোরে দেখতে আমাদের কোনো সমস্যা হয়নি। এছাড়া এতে টাচ লেটেন্সিও বেশ ভালো এবং এটাতে আপনারা অক্সিজেন ওএস 14 পাচ্ছেন বেসড অন অ্যান্ড্রয়েড 14, যেটা একেবারে লেটেস্ট। সো আপনারা অ্যাটলিস্ট আপগ্রেড নিয়েও আপাতত কোনো দুশ্চিন্তা করতে হবে না। আর প্রিভিয়াসলি যারা ওয়ানপ্লাস ইউজার ছিলেন তারা কিন্তু জানেন যে ওয়ানপ্লাসের একটা অন্যতম সেলিং পয়েন্টই কিন্তু তাদের এই অক্সিজেন ওএস। এবং আমি পার্সোনালিও এই ইউআই এর একটা ফ্যান, বিকজ এটাতে খুব বেশি প্রি ইনস্টল ব্লোটওয়্যার আসে না, যদিও এই ফোনে বেশ কয়েকটা দেখেছি আমি, যেমন ক্যান্ডি ক্র্যাশের মতো বেশ কিছু গেম এটাতে ছিল, যেটা আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারেন। আদার দেন দ্যাট ইট ওয়াজ কোয়াইট ক্লিন ইউআই। আর ডিসপ্লের চারপাশে যে বেজেল, সেটাতেও একটা সিমেট্রি রয়েছে, যদিও বটম চিনটা একটু বড়, বাট এটা এই বাজেটে আপনি মোটামুটি মানিয়ে নিতে পারবেন। এবং আপনি যখন মিডিয়া কনজিউম করছেন বা আপনি গেমিং করছেন ফোনটাতে, আমার মনে হয় এটা আপনাকে অ্যামেজিং এক্সপিরিয়েন্স দেবে, স্পেশালি ফর দ্যাট ডুয়েল স্টিরিও স্পিকার। আর তাছাড়া গেমিংয়ের কথা যখন চলেই আসলো, লেটস টক অ্যাবাউট দ্য চিপসেট। এই ফোনটাতে আপনারা পাচ্ছেন Dimensity 6020 5G চিপসেট, যেটা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বেসড। এবং এই ফোনটাতে আমরা মোটামুটি বেশ কিছু বেঞ্চমার্ক রান করেছি, যেমন ON22 বা Geekbench। এবং Geekbench-এর স্কোর আপনারাই দেখতে পাচ্ছেন, এটা সিঙ্গেল কোর কিন্তু বেশ রেসপেক্টিভ ছিল, আর মাল্টিকোরের স্কোরও মোটামুটি বেশ ভালো ছিল। এবং এই বাজেট রেঞ্জের অনেক ফোনকে কিন্তু বিট করতে পারবে ইভেন আনঅফিসিয়াল মার্কেটেও। এবং এই ফোনটার যে ON22 স্কোর, সেটাও কিন্তু প্রায় 4 লাখের কাছাকাছি, হুইচ এগেইন ইজ বেটার দ্যান মাই এক্সপেকটেশন। তো এটার রিফ্লেকশন আপনারা ইউআইতে দেখতে পাবেন। এটা যেমনটা দেখতে পাচ্ছেন, ইউআই কিন্তু খুবই স্মুথ এবং আপনারা যে কোনো অ্যাপ ওপেনিং থেকে শুরু করে কোনো জায়গাতে মেজর ল্যাগ বা হিকাপ দেখতে পাবেন না একেবারেই। আর ডিসপ্লে টাচ রেসপন্সিভনেস, যেহেতু এটাতে 90 হার্টজ রয়েছে, সো আপনারা কিন্তু ফ্ললেস একটা এক্সপিরিয়েন্স পাবেন। আপনি অ্যাটলিস্ট আমরা যদি এই 16,000 টাকা বাজেট রেঞ্জের অফিসিয়াল ফোন সেটাকে বিবেচনা করি। এবং এর রিফ্লেকশন অফকোর্স আপনারা গেমিংও দেখতে পাবেন। এটাতে আমরা কল অফ ডিউটি খেলেছি, কল অফ ডিউটি একেবারে ফ্ললেসলি পারফর্ম করেছে। তাছাড়া পাবজির মতো গেমও কিন্তু এটাতে একেবারে খুবই চমৎকারভাবে রান করতে পারে, যেটা আমরা এই বাজেটের অনেক অফিসিয়াল ফোনে কিন্তু স্ট্রাগল করি, বা ফোন গরম হয়ে যায় বা লং টার্মে কিন্তু আমাদেরকে ভালো পারফরমেন্স দেয় না। তো এই জিনিসগুলো আপনারা নোট N30 AC 5G-তে পাবেন না। এবং যারা বাজেট গেমার রয়েছেন, আমার মনে হয় এই মুহূর্তে সব থেকে হাইলি রিকমেন্ড করার মতো একটা ফোন এটা। যদিও র্যাম মাত্র 4 গিগাবাইট, কনসিডারিং ইটস নট আ গেমিং ফোন, এটা একেবারে এন্ট্রি বাজেট সেগমেন্টের একটা ফোন, বাট এটাতে আপনারা ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন। বাট 16,000 টাকায় আই হ্যাভ নো মেজর কমপ্লেন। বাট হোয়াট অ্যাবাউট দ্য ক্যামেরা পারফরমেন্স? কারণ একটা ফোন যখন 16,000 টাকায় এত ফিচার অফার করছে, ডেফিনেটলি কোথাও না কোথাও কর্নার কাট ডাউন করবে। বাট ফর্চুনেটলি ওয়ানপ্লাসের এই N30 AC 5G ফোনটা আসলে ক্যামেরাতে যে খুব বেশি কর্নার কাট ডাউন করেছে বা আদৌ কাট ডাউন করেছে এটা বলা যাবে না, কারণ এটাতে আমরা ডে লাইট, লো লাইট বিভিন্ন কন্ডিশনে প্রচুর ছবি তুলেছি। এবং আমাদের যে রেজাল্টগুলো দেখেছি, সেটাতে আমার কাছে মনে হয়েছে এটা বেটার দেন আমরা বলতে পারি অ্যাভারেজ। এবং এটাতে আপনারা ডে লাইটে বেশ ভালো ডিটেল পাবেন, এবং ওয়ানপ্লাসের যে সিগনেচার প্রসেসিং সেটা আমরা দেখতে পাবো, অর্থাৎ খুব বেশি ওভারলি স্যাচুরেটেড না, বা আই কেচি করার জন্য ছবিগুলোকে খুব বেশি ক্লিন করে ফেলছে বা নয়েজগুলো রিডাকশন করছে, এরকম না। ন্যাচারাল একটা টোন আপনারা এর ছবিগুলোতে পাবেন, অ্যাজ ইউ ক্যান সি। এছাড়া ডাইনামিক রেঞ্জেও আমরা ডিসেন্ট পারফরমেন্স দেখতে পাচ্ছি, এবং এটাতে হোয়াইট ব্যালেন্সও মোটামুটি বেশিরভাগ জায়গাতেই কারেক্টলি রিপ্রেজেন্ট করতে পারছিল। যদিও স্যাচুরেশনটা অনেকটা সাবজেক্টিভ ম্যাটার, অনেকের কাছে একটু ওভারলি স্যাচুরেটেড ছবি বেশি ভালো লাগে, আর অনেকের কাছে আবার একটু নিউট্রাল ছবি ভালো লাগে। তারা পোস্ট প্রসেসিংয়ে চাইলে কিন্তু স্যাচুরেশন বাড়িয়ে দিতে পারবেন। আর এই হচ্ছে কিছু পোর্ট্রেট মোডের রেজাল্ট। এটাতেও আমার মনে হয়েছে ওয়ানপ্লাসের টিপিক্যাল অ্যালগোরিদম মোটামুটি বেশ ভালোই কাজ করছিল, এবং মেজর কোনো ল্যাকিংস আমি দেখতে পাইনি, অ্যাটলিস্ট 16,000 টাকা বাজেট রেঞ্জের একটা ফোনে। দেন আমরা যদি লো লাইটে চলে আসি, এখানে আমরা দেখতে পাবো নাইট মোডে ছবিগুলো বেশ ভালো আসে, বাট আপনি যদি নাইট মোড ছাড়া ছবি তোলেন সেক্ষেত্রে একটু ব্লারি পিকচার পাবেন। বাট নাইট মোডে আবার শ্যাডোগুলো বেশ ভালোভাবে বুস্ট আপ হয়, যার কারণে বেটার ডাইনামিক রেঞ্জ আপনারা নাইট মোডেও পাবেন। আর সেলফিতেও আপনারা বিউটিফিকেশন অফ করলে বেশ ভালো ডিটেল পাবেন 8 মেগাপিক্সেল দিয়ে, বাট আপনারা লো লাইটে আসলে একটু কিছুটা ডিটেল লস দেখতে পাবেন, যেটা অবভিয়াস এই ধরনের বাজেটের একটা ফোনে। তো সব মিলিয়ে ফোনটা আমাকে একেবারে খুব বেশি ওয়াও ফ্যাক্টর দিয়েছে প্রসেসিং পার্ট বা এর যে ডিসপ্লে বা স্টিরিও স্পিকার পার্ট, এরকম আমি বলতে পারবো না ক্যামেরা সেকশনে, বাট পারফরমেন্স ওয়াজ ওভারঅল কোয়াইট রেসপেক্টেবল। ইভেন ব্যাটারিতেও এতে আপনারা পাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে রয়েছে বক্সের ভেতরে 33 ওয়াটের ভুক চার্জার, যেটা দিয়ে ফোনটা মাত্র 30 মিনিটসে আপনারা 50%-এর মতো কিন্তু চার্জ করে ফেলতে পারবেন, অ্যাকর্ডিং টু অফকোর্স ওয়ানপ্লাস। এবং আমাদের এক্সপিরিয়েন্স কিছুটা 2-4 মিনিট এদিক ওদিক ছিল, এবং ফোনটা 1 ঘন্টার কিছু বেশি সময় নেয় ফুল চার্জ হতে। এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 7 ন্যানোমিটার
প্রসেসর, এই সব কিছু মিলে আপনাকে ওভারঅল কিন্তু ব্যাটারি লাইফও খুব ভালো অফার করবে OnePlus-এর এই ফোনটা। এটাতে আপনারা ইজিলি 9 থেকে 10 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন, আপনার অবশ্যই ব্যবহার ভেদে। বাট আপনি যদি হেভি ইউজারও হয়ে থাকেন, এটা কিন্তু মানে 7-8 ঘন্টার নিচে নামার কোনোভাবেই কথা না। হ্যাঁ, গেন 16,000 টাকার একটা ফোনে সুপারবুক 33 ওয়াটের চার্জার বক্সে আপনারা পাচ্ছেন, যেখানে লাখ টাকার ফোনেও কোনো চার্জার আসে না। তো সেখান থেকে অবশ্যই আমার কাছে মনে হয় OnePlus একটা থামস আপ পেতেই পারে। তো সব মিলিয়ে যদি সাম আপ করি, তাহলে আমার মনে হয় আপনারাও আমার সাথে এগ্রি করবেন এই ব্যাপারে যে অনেকদিন পর আমরা একটা এক্সাইটিং প্রাইস পেয়েছি। অ্যাটলিস্ট মানে এই ফোনটা যে স্পেক্স আমাদেরকে অফার করছে সেই হিসেবে ফোনটা কিন্তু মানে প্রাইসিংটা একেবারে আমার হিসেবে খুবই পারফেক্ট। আপনাদের কাছে কী মনে হয় সেটা অবশ্যই আপনারা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং সামনে OnePlus যেহেতু অফিসিয়াল যাত্রা বাংলাদেশে শুরু করলো, আমরা কিন্তু এক্সপেক্ট করতেই পারি যে তারা আস্তে আস্তে ফ্ল্যাগশিপ ফোনগুলোও নিয়ে আসবে এবং প্রাইসিংটাও কিন্তু আমাদের একেবারে হাতের নাগালে হবে। তো ভিডিওতে যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কাছে OnePlus-এর এই Nord N30 AC 5G ফোনটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর হ্যাঁ, রিকমেন্ড করতে মনে হয় ভুলে গেছি, ফোনটা অবশ্যই হাইলি রিকমেন্ডেড থাকবে যারা আপনারা মানে 15,000 টাকার আশেপাশে কোনো একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন, 1,000 টাকা বাড়িয়ে জাস্ট গো ফর OnePlus Nord N30 AC 5G। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।